আমার অনলাইন প্ল্যাটফর্মের বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ নতুন একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো, এই একটা বছরে আমাদের মহল্লায় প্রায় 20-এর অধিক লোক মারা গেছে। গত 2 মাসে 5 জন। শুধু এটা নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বে মৃত্যুহার দিন দিন বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, তবুও কি আমাদের হেদায়েত হচ্ছে? আমরা জানাজা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু তারপরেই আর ফরজ নামাজ পড়ছি না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার, সিটারি বাটপারি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা বলা, এছাড়া টাকার পজিশনের জন্য যে কোনো অন্যায়, অত্যাচার, ক্ষমতার লোভ, পরের হক মারা ইত্যাদি কাজ করছি। আমরা কি একটা কথা কখনো ভেবে দেখেছি, যদি আজ এই মুহূর্তে আপনার আমার মৃত্যুর ঘণ্টা বাজে, তাহলে রোজ হাসরে মহান সৃষ্টিকর্তার কাছে আপনি কি জবাব দিবেন? সেদিন কি নিয়ে রবের সামনে দাঁড়াবেন? গত 2-5 বছর আগেও ম্যাক্সিমাম 50 থেকে 60-এর ঊর্ধ্বে বয়সের লোক মারা যেত, আর এখন দেখা যায় বৃদ্ধদের থেকে কম বয়সী লোকই বেশি মারা যাচ্ছে। তাহলে আপনি আমি যে তওবা করা বা আমল করার সময় পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে? তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের রব আমাদের যে মেধা দিয়েছে, সেই মেধা দিয়ে একটু চিন্তা করে দেখুন, আমরা প্রত্যেকেই প্রতিটা দিন যা যা করছি সেটা কি ঠিক? মহান আল্লাহ কি আমাদের এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন? তারপর আপনাদের যেটা করতে মন চাই সেটা করেন। তবে মনে রাখবেন, আপনার প্রতিটা সেকেন্ডের কর্মকাণ্ডের হিসাব মুনকার এবং নাকির 2 ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ। আর এই পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হলেও মৃত্যু আটকানোর মতো কিছু আবিষ্কার হয়নি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য।